হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজ আমি আরেকটা নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি। অবশ্যই এটা বাইক রাইডিং রিলেটেড। তো যারা বাইক রাইড করো তাদের প্রত্যেকটা রাইডিংয়ের শুরুতে কি কি প্রিকশনস বা কী কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আজকের বিষয়গুলো এই নিয়ে আজকে আলোচনা করব। কিছু ইম্পর্টেন্ট তথ্য, কিছু ইম্পর্টেন্ট সাজেশন আমার দিক থেকে থাকবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর শেষে দেখার পরে কেমন লাগলো তো একটা কমেন্ট দিলেই ভালো হয়। তো আসি এবারে মেন বিষয়গুলোতে। একটা লং বা মোটামুটি মিডিয়াম যদি প্রস্তুতি হয় মানে রাইডের জন্য, বাইক রাইডের ক্ষেত্রে, তাহলে একজন রাইডারের কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, তো সেই বিষয়ে আজকে আমাদের কথাবার্তা। যেটা বলার, দেখো আমরা যারা বাইক রাইড করতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি, হ্যাঁ অনেক ডিফিকাল্টিস থাকে, তবু আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তো তাদের বেরানোর আগে বেশ কিছু প্রস্তুতি যদি নেওয়া যায় তাহলে হয়তো বাইক রাইডটা এতটা ট্রাভেলসাম নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে খুব নির্ঝঞ্ঝাট বাইক রাইডই হয়। তো প্রথম যেটা করা উচিত, বাইকের কিছু কাজ করানো উচিত। প্রত্যেকটা রাইডের আগে বাইকের কিছু কিছু জিনিস চেক করে নেওয়া উচিত। ফার্স্ট হচ্ছে বাইকের চেনটা লুপ করিয়ে নেওয়া উচিত। যদি নিজে করতে পারো ভালো, নাহলে কাউকে দিয়ে কোনো সার্ভিস সেন্টারে করিয়ে নেওয়া উচিত। আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে অবশ্যই যাওয়ার আগে বাইকের ইঞ্জিন অয়েলটা একটু দেখে নিতে হবে। যদি অনেকটা গড়ে গেছে, অনেক কিলোমিটার হয়ে গেছে, তাহলে অবশ্যই পাল্টে নেওয়া ভালো। আর যদি দেখো যে না ঠিক আছে, খুব বেশি কিলোমিটার গড়েনি, তাহলে সেক্ষেত্রে যদি টপ আপ করানোর থাকে করিয়ে নেওয়া ভালো। এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয় এবং বেস্ট ইঞ্জিন অয়েলগুলো দেওয়াই ভালো। আর তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা ক্লাচ আর অ্যাক্সেলারেটর কেবলগুলোকে একটু চেক করে নিতে হয়। এগুলো যদিও এক্সট্রা রাখা উচিত লং ড্রাইভের ক্ষেত্রে, এবং নিজে মানে চেঞ্জ করতে পারার বা ফিট করতে পারার টেকনিকগুলো জানা উচিত। তবে সেক্ষেত্রে ক্লাচ আর অ্যাক্সেলারেটর কেবলটা একবার দেখিয়ে নেওয়া উচিত কোনো এক্সপার্টকে, নিজে যদি না বুঝতে পারো। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড চেকটা খুব দরকার। মানে ইঞ্জিনটা যেরকম তোমার বাইক, তোমার হাতের বাইক, তুমি প্রথম থেকে চালাচ্ছ, তো তোমার বাইকের যে ইঞ্জিন যে সাউন্ড ক্রিয়েট করে, সেটা একটু কোনো ড্রাইভে যাওয়ার আগে অন্তত 1 ঘন্টা চালিয়ে নেওয়া উচিত। পরশু যাবে তুমি, আজকে গাড়িটাকে নিয়ে বেরিয়ে একটু মোটামুটি ঘন্টাখানিক চালিয়ে তার ইঞ্জিনের সাউন্ডগুলোকে দেখে নেওয়া উচিত যে ঠিক আছে তো বাইকটা, কোনো সাউন্ডে কোনো অ্যাবনর্মালিটি আসছে না তো, তাহলে অবশ্যই তাকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখিয়ে সেটা কনসাল্ট করে নেওয়া উচিত। তারপরে লাইটগুলো একটু চেক করে নেওয়া উচিত, আপার ডিপার ঠিক কাজ করছে কি না, সিগন্যালিংগুলো মানে সাইড লাইটগুলো কাজ করছে কি না, বা ফগ ল্যাম্পের কানেকশানস ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না একটু দেখে নেওয়া উচিত, কারণ লাইট খুব লাগে। আর এরপরে যেটা আসি, যে যাওয়ার আগে অবশ্যই টায়ার প্রেশারটা দেখে নেওয়া উচিত এবং ঠিকঠাক টায়ার প্রেশার রেখেই যাওয়া উচিত। যেমন আবহাওয়া, পিলিয়ন যাচ্ছে কি না, লাগেজ কতটা থাকছে, এর উপর হিসেব করে একটা টায়ার প্রেশার রাখা উচিত। তো এগুলো গেল বাইকের ব্যাপারে। এবারে যেটা আসছি সেটা হচ্ছে যে অন্য কিছু প্রিপারেশনস থাকে, এটুকুতেই শুধু শেষ নয়। ফার্স্ট অফ অল হচ্ছে এবারে লাগেজ যদি খুব লং ট্যুর হয় তাহলে লাগেজ আমাদের লাগে, শর্ট ট্যুরে লাগে না। লাগেজটা আমাদের খুব হিসেব করে নিতে হয়, যেগুলো লাগবে ঠিক সেইগুলো নিতে হবে। অযথা এলোমেলো কিছু লাগেজ নিয়ে ভারী করার দরকার নেই। যেগুলো লাগবে ঠিক হিসেব করে সেই পরিমাণ জামা কাপড় প্লাস কিছু গিয়ার মানে জিনিসপত্র অবশ্যই লাগেজের মধ্যে রাখতে হবে। ড্রাই ফ্রুট আর ওয়াটার তো থাকছে, তার সঙ্গে যদি কারোর স্পেসিফিক মেডিসিনের প্রয়োজন থাকে কিছু, সেগুলো তাদের সঙ্গে রাখতে হবে, অবশ্যই রাখা উচিত। একটা ফার্স্ট এড বক্স তো এমনি বাইকের সাথে থাকে, যদি কারোর নাও থাকে তাহলে সেটা তার নিজে ক্যারি করা উচিত। এগুলো খুবই এসেনশিয়াল। এরপর হচ্ছে যেটা যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যাওয়ার আগে অবশ্যই রোড ম্যাপ ভালো করে, যদি অপরিচিত জায়গা হয় তাহলে যাওয়ার আগে অবশ্যই রোডটা সম্পর্কে ম্যাপ স্টাডি করা, ওই জায়গার লোকেশন সম্পর্কে জানা, কোথায় কোথায় কী ধরনের হোটেলস, খাবারের অ্যাভেলেবিলিটি আছে,
হ্যাঁ, পেট্রোল কোথায় কোথায় পাওয়া যেতে পারে, কিভাবে, এই জিনিসগুলো একটু জেনে রাখা উচিত। আর অবশ্যই বেরানোর আগে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ওয়েদার রিপোর্ট। রোড ম্যাপের সঙ্গে সঙ্গে ওয়েদার রিপোর্টটাকেও ভালো করে স্টাডি করবে। যে এলাকায় যাচ্ছ সেখানকার ওয়েদার কেমন আছে বা থাকবে আগামী কয়েকদিন, যে কদিনের থাকবে সেই রাইডিং প্ল্যান অনুযায়ী সেই কদিনের আবহাওয়া ওখানকার কেমন হবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। শুধুমাত্র গুগল ম্যাপের উপর নির্ভর করে না যাওয়াই ভালো, একটু তার আগে অফলাইনে কিছু জিনিস খোঁজ খবর রাখা উচিত, বা এরকম কেউ গেছে তার থেকে একটু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তার কাছ থেকে মানে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কিছু কথা ইনফরমেশন নিয়ে নেওয়া ভালো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ডকুমেন্টস। অবশ্যই ঠিকঠাক ডকুমেন্টস ক্যারি করা দরকার। প্রথমত ডিএল লাগছে, ড্রাইভিং লাইসেন্স, আরসি বুক, গাড়ির রেজিস্ট্রেশন বুকটা লাগছে, ওটা রাখতে হবে। এগুলো সবগুলো যাই বলছি এগুলো সব অরিজিনাল এবং একটা করে জেরক্স কপি, ডুপ্লিকেট কপি সঙ্গে রাখতে হবে। তারপরে তোমার ইন্স্যুরেন্সের কপি থাকবে, পলিউশন থাকবে, আর নিজের একটা আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসাবে রাখতে হবে। যদিও ডিএলটা হয় আধার কার্ড মানে আইডেন্টিটি প্রুফ হিসাবে, তবে আধার কার্ডটা রাখা ভালো। ডকুমেন্টসগুলো সব সুন্দর করে রাখতে হবে, অরিজিনাল এবং তার একটা করে ডুপ্লিকেট, সঙ্গে সফট কপি মোবাইলে রাখা উচিত। সফট কপিতেই কাজ চলে যায়, সেটা পরিবহনে রাখলে হবে বা ডিজি লকারে রাখলে হবে। এই দুটোতে অবশ্যই ভ্যালিড এগুলো। এই দুটোতে যদি রেখে আমরা অ্যাপসের মাধ্যমে শো করাই তাহলে অবশ্যই যে কোনো জায়গায় ট্রাফিক পুলিশ বা অন্যান্য যে কেউ এটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য। যদি না হয় তাহলে হার্ড কপি তো রইল কাছে আমাদের। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে মানি। হ্যাঁ, অবশ্যই আজকের দিনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনলাইন পেমেন্টের ফেসিলিটি প্রায় সবার কাছে আছে, তো এগুলো তো ক্যারি করছি, কিন্তু অবশ্যই কিছু খুচরো টাকা এবং সাফিসিয়েন্ট টাকা রাখা উচিত। কেন কি, এমন কিছু কিছু সিচুয়েশান থাকবে যেখানে নেটওয়ার্ক কাজ করছে না, তো অনলাইন পেমেন্ট, ফোনপে, গুগল পে এগুলো কাজ করবে না। তারপরে থাকছে যে সব জায়গায় ক্রেডিট ডেবিট কার্ড অ্যাকসেপ্টেড হয় না বা ফ্যাসিলিটি থাকে না, তো সেক্ষেত্রে আমাদের ওই খুচরো টাকা যেটা হার্ড ক্যাশ থাকবে ওটা দিয়ে আমাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। এবং এটিএমও সব জায়গায় পাওয়া যায় না, স্বাভাবিক কারণে ওই জিনিসটা অবশ্যই ক্যারি করতে হবে কাছে। খুব বেশি অ্যামাউন্ট না হলেও মোটামুটি একটা হাফ ডে বা একদিনের চলার মতো খরচ একটা সঙ্গে রেখে নেওয়া ভালো, ওটা লিকুইড ক্যাশ হিসেবে সঙ্গে রাখা উচিত। তো এই প্রিকশনসগুলো অবশ্যই থাকবে। সঙ্গে যাওয়ার আগে নিজের একটা নিজেকে একবার দেখে নিতে হবে, নিজেকে ভেরিফাই করে নিতে হবে যে আমি মেন্টালি ফিজিক্যালি ফিট আছে নাকি ট্যুরের জন্য। কারণ আমার যদি কোনো সেই মুহূর্তে অসুখ বিসুখ করে, বা কয়েকদিন আগে আমি খুব অসুস্থ ছিলাম, সেখান থেকে জাস্ট উঠেছি, শরীরে উইকনেস আছে, শরীরে বিভিন্ন রকম এখনও অ্যাংজাইটি কাজ করছে সমস্ত, তখন সেক্ষেত্রে সেই ট্যুরে না যাওয়াই ভালো। আর মেন্টালি ফিট অবশ্যই থাকতে হবে। কোনো অ্যাংজাইটি বা খুব বড় ধরনের কোনো মেন্টাল ট্রমার মধ্যে থাকলে এই ধরনের লং ট্রিপে না যাওয়াই ভালো। আগে নিজেকে সেই জায়গায় ফিট করতে হবে, তারপরে বেরোতে হবে। এবং অবশ্যই নিজের কন্ট্যাক্ট ডিটেলসগুলোকে একটা পার্সের মধ্যে বা কোথাও রাখতে হবে। ইমার্জেন্সি ক্ষেত্রে নিজের ব্লাড গ্রুপ এগুলো একটা জায়গায় লিখে রাখতে হবে এবং সেটা নিজের পার্সের মধ্যে বা নিজের ওই লাগেজের মধ্যে কোথাও রাখতে হবে, যাতে ইজিলি কেউ কারুর চোখে পড়ে ওটা কোনো ডায়েরি হিসাবে বা আই কার্ডের মতো করে ওটা রাখা উচিত। এবং এগুলো অবশ্যই ক্যারি করা উচিত। তাতে হবে কি, ড্রাইভটা স্মুথ হবে, সেফ হবে, এবং যদি কোনো বিপদ আসেও তাহলে সেক্ষেত্রে আমরা ইজিলি জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারবো বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর আরেকটা জিনিস যেটা রাইডিংয়ের খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রাইডিং গিয়ার। রাইডিং গিয়ার অবশ্যই রাখতে হবে, তার পেছনে একটু এক্সপেন্সও হয়। তো যেরকম যার ক্যাপাসিটি বা সাধ্য অনুযায়ী সে রাইডিং গিয়ার ইউজ করো। তবে হেলমেটটা অবশ্যই একটু ভালো হেলমেট ইউজ করো, হেলমেট খুব ইম্পর্টেন্ট। আর শুজ একটা ভালো ইউজ করো। এরপর মোটামুটি একটা গ্লাভস রাখো, আর নি গার্ড, এলবো গার্ড ইউজ করো। যদি কারোর রাইডিং জ্যাকেট আর রাইডিং প্যান্ট কিনতে পারো ভালো, না হলে এলবো গার্ড, নি গার্ড দিয়েও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। তো আমার এই সাজেশনসগুলো কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি বুঝতে পারবো পরের ভিডিওয়ে
তোমাদেরকে সেইভাবে ইনফরমেশান দিতে সমর্থ হব। তো থ্যাংক ইউ এভরিবডি।